বাংলাদেশে তেল ফসল হিসাবে সরিষা, সয়াবিন, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী প্রভৃতি চাষ হয়ে থাকে। তবে এদেশের মানুষ সরিষাকেই প্রধান তেলবীজ হিসাবে চিহ্নিত করেছে এবং চাষ করে থাকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে জানব এবং আমরা জানব কোন সার কি পরিমাণে স্প্রে করলে আমাদের সরিষা ক্ষেতে ফলন দ্বিগুণ হবে সে বিষয়ে আজ আমরা আরো জানব। জাত নির্বাচন, বপনের সময় জমি তৈরি, সার প্রয়োগ পদ্ধতি, বীজের হার, বপন পদ্ধতি, পরিচর্যা, কীটনাশক প্রয়োগ এবং পোকামাকড়ের দমন পদ্ধতি, ফসল সংগ্রহ, ফসল মাড়াই এবং ফসল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আমাদের আজকের এই প্রতিবেদনটি একটু বড় হলেও আপনি ধৈর্য ধারণ করে পুরা সরিষা চাষ পদ্ধতির A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনি আর ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল প্রতিবেদনে প্রবেশ করি। সরিষা চাষ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়ায় সেটি হচ্ছে জমি নির্বাচন, এবং এর পরবর্তীতে যে বিষয়টি আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত সেটি হচ্ছে জাত নির্বাচন। এখন আমরা জানবো সরিষা জমির কিভাবে আমরা জমি নির্বাচন করব সে বিষয়ে। সরিষা চাষের জন্য বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ মাটি উপযোগী, অথবা সহজে পানি নিকাশ করা যায় এরূপ বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে সরিষা খুব ভালো হয় এবং এই মাটি নির্বাচন করতে হবে। জাত নির্বাচন, অনেক জাতের সরিষা চাষ হয় আমাদের শস্য শ্যামল সোনার বাংলাদেশে। নিম্নে সরিষার অনুমোদিত কতগুলো জাতের কথা এবার আমি আলোচনা করব। টরি ৭, কল্যাণিয়া, সোনালী সরিষা, সম্পদ সরিষা, রাই সরিষা, বারি সরিষা ৮, বারি সরিষা ১৪, বারি সরিষা ১৫ এবং বারি সরিষা ১৬। বপনের সময় বাংলাদেশে সরিষা শীতকালীন ফসল হিসেবে চিহ্নিত এবং শীতকালেই এর চাষাবাদ লক্ষণীয়। বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির অবস্থার উপরে বিবেচনা করেই টরি ৭, কল্যাণিয়া, সোনালী সরিষা ও বারি সরিষা ৮ এর বীজ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক অর্থাৎ অক্টোবর পর্যন্ত বোনা হয়। এছাড়া বারি ১৪, বারি ১৫ ও বারি ১৬ সরিষা এর বীজ আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বোনা যেতে পারে। জমি তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি। জমির প্রকার ভেদে অনুযায়ী মাটির অবস্থার পরিপ্রেক্ষিতে ৪ থেকে ৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি তৈরি করতে হবে। যদি মাটিতে ঢেলা বেশি থাকে তাহলে সেই ঢেলাগুলো ভেঙে দিয়ে মই দিয়ে সমান করে মিহি করে দিতে হবে, কেননা সরিষার বীজগুলো অনেক ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়। এরপরে আমরা যে বিষয়টি আমাদের সামনে প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে সার প্রয়োগ পদ্ধতি। জাত, মাটি ও মাটিতে রসের তারতম্য অনুসারে সরিষার জমিতে কম্পোস্ট সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স বা বোরিক বা বোরন অ্যাসিড জাতীয় ইত্যাদি সার সঠিক নিয়মে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। বীজের হার। সরিষার জাত টরি ৭, কল্যাণিয়া, সোনালী সরিষা ও বারি সরিষা ৮ এর জন্য প্রতি শতকে ২৮ থেকে ৩২ গ্রাম বীজ লাগে। বপন পদ্ধতি। সরিষার বীজ সাধারণত ছিটিয়ে বোনা হয়। বীজ ছোট বিধায় বোনার সময় জমিতে সমানভাবে ছিটানো কষ্টকর হয়। এজন্য বালি বা ছাই এর যে কোনো একটি বীজের সাথে মিশিয়ে বীজ ছিটালে জমিতে সমভাবে পড়ে। এতে জমির কোনো জায়গায় গাছ ঘন এবং কোনো জায়গায় পাতলা হওয়ার সম্ভাবনা কম থাকে। সারি করে সরিষার বীজ বোনা যায়, এতে সার, সেচ, নিড়ানি প্রভৃতি
পরিচর্যা করতে সুবিধা হয়। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব সাধারণত 25 থেকে 30 সেমি রাখা হয় ও প্রতি সারিতে 4 থেকে 5 সেমি দূরত্ব 2 থেকে 4 সেমি গভীরে বীজ বপন করা হয়। মাটিতে পর্যাপ্ত রস থাকলে 2 থেকে 3 দিনের মধ্যেই চারা গজাবে ইনশাল্লাহ। পানি সেচ। মাটির আর্দ্রতা পর্যাপ্ত থাকলে সরিষার জমিতে সেচের প্রয়োজন হয় না। মাটির আর্দ্রতা বুঝে 2 থেকে 3টি সেচ দিলে বেশ ভালো ফলন হয়। প্রথম সেচ বীজ বপনের 20 থেকে 25 দিন পর এবং দ্বিতীয় সেচ গাছে ফল হওয়ার সময় দিলে ভালো হয়, যেমন 50 থেকে 55 দিনের ভিতরে, এবং তৃতীয় সেচ গাছের ফল যখন কিছুটা পরিপক্ক হবে সেই সময়, অর্থাৎ 70 থেকে 72 দিনের ভিতরে। তবে গাছে সেচ দেবার পরে কোনো অবস্থাতেই যেন জমিতে পানি জমে না থাকে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। পানি সেচ দেবার কিছুক্ষণ পরেই বের করে দিতে হবে যদি উচ্ছিষ্ট পানি বেঁচে যায়। এছাড়াও সরিষা গাছের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে গাছ পাতলাকরণ। যদি বীজ বপনের সময় গাছ খুব ঘন আকারে বের হয় তাহলে গাছ পাতলা করে দিতে হবে, আগাছা দমন করতে হবে এবং রোগ বালাই হলে তার সঠিক মাত্রায় প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরিষার প্রধান ক্ষতিকারক পোকা হলো জাপ পোকা। বাচ্চা ও পরিণত জাপ পোকা সরিষার কাণ্ড, পাতা, পুষ্প, মঞ্জুরি, ফুল ও ফল থেকে রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে যায়, ফল ভালো হয় না, ফল কুঁচকে যায়, ফল ছোট ছোট হয়ে যায়, সরিষার থেকে তেমন তেল পাওয়া যায় না। সেক্ষেত্রে জাপ পোকা মারার জন্য ম্যালাথিয়ন 57 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে সেচ দেবার পরে বা আগে জমিতে স্প্রে করতে হবে। এছাড়াও অধিক ফলনের জন্য বোরন সার আপনাকে খুব অল্প পরিমাণে নিয়ে জমিতে স্প্রে করতে হবে, অর্থাৎ এই বোরন সারটি আপনি পুরা সরিষা চাষ পদ্ধতির ভিতরে 3 বার স্প্রে করবেন। প্রথম সেচ দেবার কয়েকদিন পর একবার, দ্বিতীয় সেচ দেবার কয়েকদিন পর একবার এবং তৃতীয় সেচ দেবার পরে আরো একবার। এই 3 বার যদি আপনি বোরন সার স্প্রে করতে পারেন তাহলে আপনার ফলন দ্বিগুণের থেকেও অধিক হবে বলে আশা করি। ফসল সংগ্রহ। যখন গাছের শতকরা 70 থেকে 80% সরিষার ফল খড়ের রং ধারণ করে, অর্থাৎ কিছুটা পেকে পেকে যায়, তখনই ফসল সংগ্রহ করতে হবে। সকালে ঠান্ডা আবহাওয়ায় শিশির ভেজা অবস্থায় ফসল সংগ্রহ করা উত্তম। মূল সহ গাছ টেনে তুলে অথবা কাঁচির দ্বারা কেটে ফসল সংগ্রহ করতে হবে। দুপুর বেলায় ফসল সংগ্রহ করা যাবে না, তাতে ফসলের শুটি ভেঙে সরিষা পড়ে যেতে পারে। ফসল মাড়াই। ফসল সংগ্রহে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে মাড়াই করতে হবে। কিছু কিছু অপুষ্ট বীজ থাকতে পারে, অপুষ্ট বীজগুলোকে আলাদা করে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, তাতে ভালো ফলন পাওয়া যাবে এবং ভালো দামে বিক্রি করা যাবে। ফসল সংগ্রহ। মাড়াই করার পর বীজ ঝেড়ে রোদে ভালোভাবে 3 থেকে 4 দিন শুকিয়ে নেওয়ার পর শুষ্ক পাত্রে সংরক্ষণ করা উত্তম। সংরক্ষিত বীজ মাঝে মধ্যে শুকিয়ে আবার সংরক্ষণ করতে হবে। রোদে শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করলে বীজের অঙ্কুরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাই রোদে শুকানো বীজ ঠান্ডা করে প্লাস্টিক পাত্রে, টিনে বা ড্রামে রেখে মুখ ভালোভাবে বন্ধ করতে হবে যেন পাত্রের ভিতরে বায়ু প্রবেশ করতে না পারে। সরিষা ফসলের গুরুত্ব। বাংলাদেশে 3 প্রকার সরিষা চাষ হয়, যথা টরি, শ্বেত ও রায়। বিভিন্ন জাতের সরিষার বীজে 40 থেকে 44% তেল থাকে। সরিষার বীজ থেকে তেল নিষ্কাশনের পর যে খৈল থাকে তাতে 44% আমিষ থাকে এবং 64% নাইট্রোজেন থাকে, যা গবাদি পশুর জন্য উত্তম খাবার।